বউ ভাতের দিন মোমো খাওয়ার চক্করে কি রান্না হয়েছিল আমাদের বাড়ি সেটাই আমি খেতে ভুলে গেছিলাম। তো তার পরের দিন মানে বাসি খাবার খাওয়ার জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি দেখো। আর আমার ছোট মাসি হচ্ছে আমাদের সবাইকে খেতে দিচ্ছিল। আর ব্লগটা এমন শুট হয়েছিল পুরো লাল, লাল ব্লগ, মানে বাড়িতে প্যান্ডেল ছিল তার জন্য সবাইকে লাল ভূতের মতো লাগছে দেখতে। সেদিন কিন্তু মেনু ছিল অনেক রকমের, তবে আমরা সবকিছু পাইনি আর সবকিছু শেষও হয়ে গেছিল। এখানটা হচ্ছে আমি ঘন্ট দিয়ে খাচ্ছিলাম, মানে বাঁধাকপির ঘন্ট, পাঁপড়, মাংস, তারপরে আরো কিসের মাছ ছিল, মানে অনেক রকমের আইটেম ছিল। তো সেগুলো থেকে কিছু, কিছু হচ্ছে আমরা ভাগে পেয়েছিলাম। তো পরের দিন খেতে গেলে এরকমই হয়, অল্প অল্পই সবকিছু পাওয়া যায়। তারপরেও না অনেক মাংস ছিল আমাদের বাড়িতে। বউ ভাতের দিন আমাদের ঘুমোতে ঘুমোতে 4টা বেজে গেছিল, তার জন্য আমাদের ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিল প্রায় 11টা। তারপর আমরা খেতে বসেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিল। আর যেহেতু বাসি খাবার সেরকম ভাবে আমরা বেশি খেতেও পারছিলাম না। তারপর আমার মাসি অনেক কিছু দিয়েছিল। আর আগের দিনের কষা মাংস যেটা ছিল সেটাও হচ্ছে আমাদেরকে দিয়েছিল, ফ্রিজে রাখা হয়েছিল। তো সবাই মিলে হচ্ছে দেখো আমরা খাচ্ছি, রিঙ্কি ডান হাত দিয়ে বা হাত দিয়ে খাচ্ছে, এখানটা বলছিল যে টেস্টি হয়েছে। আমি হচ্ছে সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে। এখানটা দেখো রূপাও বলছে খুব টেস্টি হয়েছিল। আসলে কিন্তু রান্নাগুলো সবই খুব ভালো হয়েছিল। সব শেষে দই মিষ্টি না দিয়ে আমার মাসি দেখো আমাদেরকে একটা শশা দিয়ে গেছে, মানে হজম করার জন্য। আসলে শশাটা খেয়ে কিন্তু প্রচুর শান্তি পেয়েছিলাম, কি বলবো আর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট পার্ট দেখার জন্য পেজটাকে ফলো করে দিও।